সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে আমার অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক, শিবপুর উম্মুল মুমিনিন মহিলা দাখিল মাদ্রাসা, ফেনী সদর, ফেনী। আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংরেজি পত্র গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে, একটি টপিক নিয়ে, ন্যারেটিভ স্টাইল মানে ন্যারেশন। ন্যারেশন মানে হচ্ছে উক্তি। আমরা আজকে ফ্রেসেস ন্যারেশন নিয়ে আলোচনা করব। আমাদের পরীক্ষায় যে ন্যারেশনগুলো আসে সাধারণত এটা ফ্রেসেস ন্যারেশন করতে হলে আমাদেরকে প্রথমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মানতে হবে। ফ্রেসেস ন্যারেশন করতে হলে ওই যে টপিক্সটা দিবে ওই টপিক্সটা ভালো করে পড়তে হবে। তো আমরা প্রথমে পড়ে নিই। দ্য ওল্ড ম্যান সেড, ক্যান ইউ গিভ মি সাম ফুড? আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days. দ্য মেড সেড, হোয়াই ডু ইউ বেক? ক্যান্ট ইউ ওয়ার্ক? নো, আই এম আনএবল টু ওয়ার্ক, সেড দ্য ওল্ড ম্যান। আমরা এটা পড়ে বুঝলাম যে এখানে দুজন ব্যক্তির সাথে কথোপকথন হয়েছে। একজন হচ্ছে দ্য ওল্ড ম্যান আর একজন হচ্ছে দ্য মেড। দ্য ওল্ড ম্যান একজন বৃদ্ধ, দ্য মেড দাসী। তাহলে বৃদ্ধের সাথে দাসীর কথোপকথন হয়েছে। ফ্রেসেস ন্যারেশন করতে হলে প্রথমে ফ্রেসেসটা ভালো করে পড়ে বুঝতে হবে। এরপর দ্বিতীয়ত বুঝতে হবে যে ফ্রেসেসটার সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের ভার্ব। এরপরে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে, রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টিং স্পিচটা কোন টেন্সে পরিবর্তন করব। এবং এর বাইরে আরও কিছু ন্যারেশনের কিছু গ্রামাটিক্যাল নিয়ম আছে, ওগুলা জানতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি দ্য ওল্ড ম্যান সেড, ক্যান ইউ গিভ মি সাম ফুড। তাহলে আমাদের প্রথম সাবজেক্ট আর কার সাথে কথোপকথন হয়েছে? দ্য মেডের সাথে। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটা, প্রথম যে কাজটা করতে হবে এটার জন্য প্রথম সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান আর অবজেক্ট হচ্ছে দ্য মেড। তাহলে দ্য ম্যান সাবজেক্ট, দ্য মেড অবজেক্ট, ভার্ব হচ্ছে সেড, রিপোর্টিং ভার্ব। এখন আমাদের দেখতে হবে যে ক্যান ইউ গিভ মি সাম ফুড। রিপোর্টেড স্পিচটা কোন প্রকার সেন্টেন্স? মেন বা অক্সিলারি ভার্ব অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হলে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা জানি সাধারণত এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। তাহলে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ন্যারেশনের যে নিয়ম আছে ওই নিয়মটা প্রয়োগ করতে হবে। তাহলে আমরা সমাধান করি। প্রথমে সাবজেক্ট দ্য ওল্ড ম্যান, এরপরে যায় সেন্টেন্সটা কোন প্রকার সেন্টেন্স এই অনুযায়ী রিপোর্টিং ভার্বটা বসবে। তাহলে ক্যান ইউ গিভ মি সাম ফুড, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ন্যারেশন করার সময় ভার্ব সেডের পরিবর্তে আস্কড বসে। এটা ফার্স্ট টেন্সে আছে, প্রেজেন্টে আস্ক আর ফার্স্টে আস্কড, ভার্বের ফার্স্ট রূপ। তাহলে দ্য ওল্ড ম্যান আস্কড, এরপর অবজেক্ট হচ্ছে দ্য মেড। এরপরে কমায়ের ব্যবহার। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয়, অক্সিলারি ভার্ব দ্বারা, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা। যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে কমার পরিবর্তে ইফ বসে, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে ডাব্লিউএইচটা বসে যায়। আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, এই কারণে কমার পরিবর্তে ইফ বসবে। এরপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে ইউ। ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাদ্য দিবে? তাহলে এখানে তুমিটা হচ্ছে সাবজেক্ট। কে দ্বারা প্রশ্ন করলে তুমি, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। তাহলে কে, তুমি, ইউটা সাবজেক্ট। তাহলে ইউটার পার্সন পরিবর্তন, আমরা জানি ফ্রেসেস ন্যারেশন করার সময় পার্সন পরিবর্তন করতে হয়। ফার্স্ট পার্সনে থাকলে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সনে থাকলে অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন থাকলে যেভাবে আছে ওইভাবে থাকে যাবে। তাহলে আমাদের ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন হলো অবজেক্ট অনুযায়ী, অবজেক্টটা হচ্ছে কে? দ্য মেড। সাবজেক্ট দ্য ওল্ড ম্যান, অবজেক্ট হচ্ছে দ্য মেড। দ্য মেড মানে দাসী। তাহলে দ্য মেড এটার প্রোনাউন রূপটা বসবে, এখানে সাবজেক্ট হিসেবে বসবে। তাহলে দ্য মেড দাসী হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাহলে সি বসবে, এটা সাবজেক্ট হিসেবে বসবে। এটা সাবজেক্টের রিপোর্টিং স্পিচের সাবজেক্টের রূপটা বসে, তাহলে সাবজেক্ট হিসেবে বসলে সি বসবে। এটা কার? দ্য মেডের। এখানে একজন ছেলে, একজন পুরুষ আর একজন মহিলা হিসেবে ধরলে তাহলে সি, তাহলে ব্র্যাকেটে আর মেডের দিতে হচ্ছে না, তাহলে সি দিলাম। এখন দেখতে হবে তার রিপোর্টিং স্পিচটা কোন টেন্স আছে, কারণ আমাদের রিপোর্টিং ভার্বটা সেড ফার্স্ট টেন্স আছে। ন্যারেশনের নিয়ম হচ্ছে প্রেজেন্ট টেন্সে আর ফিউচার টেন্সে থাকলে রিপোর্টিং ভার্বটা রিপোর্টিং স্পিচের কোনো পরিবর্তন হয় না, কিন্তু
যদি ফার্স্ট টেন্সে তাহলে রিপোর্টেড স্পিচের সেই অনুযায়ী টেন্সের পরিবর্তন হবে। কোন টেন্সে আছে এটা দেখতে হবে। আমাদের সেট ফার্স্ট টেন্সে আছে, তাহলে রিপোর্টেড স্পিচটা পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এর বাইরে আরেকটা নিয়ম আছে, এখানে ক্যান আছে। তাহলে ক্যান থাকলে রিপোর্টে, আমরা জানি রিপোর্টেড স্পিচের ভিতরে ক্যান থাকলে তাহলে কুড দিলে টেন্সের পরিবর্তন করতে হয় না। তাহলে COULD কুড, ক্যানের বদলে কুড দিলে টেন্সের বাকিটা পরিবর্তন করতে হয় না। শি কুড গিভ। যতগুলো রিপোর্টেড স্পিচের ভিতরে যতগুলো পার্সন আছে সব পার্সন পরিবর্তন করতে হবে। কারণ আমরা দেখি এটা, ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাদ্য দেবে? ন্যারেশন মানে উক্তি পরিবর্তন করা। আমি আরেকজনকে কি বলবো? সে কি তাকে কিছু খাদ্য দিবে? তাহলে সে জন্য সাবজেক্ট বসে, কি তাকে কিছু খাদ্য দিবে? গিভ হিম সাম ফুড। এরপরে আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days। প্যাসেজ নারেশন একই ব্যক্তি যদি পরপর কয়েকটা কথা বলে যায়, তাহলে যদি প্রেজেন্ট টেন্সে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে হয় তাহলে প্রথমটা তো সেট দি বা আস্ক দি ইন্টারগেটিভ ছিল। এরপরে যদি অ্যাসার্টিভ হয় অ্যাডেড দেওয়া যায় বা অলসো সেট বা অ্যাগেন আস্কড, এভাবে পরবর্তী একই ব্যক্তি বারবার বলে এভাবে পরবর্তী সেন্টেন্সগুলো করতে হবে, শেষ করতে হবে। তাহলে আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, এটা কে বলছে? এটা দা ওল্ড ম্যানে বলতেছে যে আমি 2 দিন ধরে ক্ষুধার্ত। তাহলে ওল্ড ম্যানের দ্বিতীয় সেন্টেন্স এটা। তাহলে ওল্ড ম্যান আগে একটা সেন্টেন্স বলছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, এখন এটা কোন সেন্টেন্সে? আই হ্যাভ বিন, আই দা সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে। আমরা জানি সাধারণত সাবজেক্ট দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। তাহলে আমরা যদি এটা যদি ইন্টারগেটিভ সেন্টেন্সে থাকতো তাহলে আমরা অলসো আস্ক দিতে পারতাম। তাহলে আমরা এখন দিতে পারছি হি অ্যাডেড। ওল্ড ম্যানের প্রোনাউন ব্যবহার করবো। ওল্ড ম্যান আগে ব্যবহার করছি, নাউন ব্যবহার করছি, এখন প্রোনাউন। হি অ্যাডেড, সে আবার বলতেছে হি অ্যাডেড। এখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে কমার পরিবর্তে দ্যাট, অবজেক্ট দিলে ইচ্ছা না দিলে ইচ্ছা। হি অ্যাডেড দ্যাট। এরপরে যায় রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আই কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সাবজেক্ট হি, এখানে সাবজেক্ট হিসেবে বসতেছে, তাহলে হি বসবে। তারপরে যায় আই হ্যাভ আছে, এখানে আই হ্যাভ বিন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট টেন্সে ছিল, তাহলে পরিবর্তন হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলে যাবে। তাহলে হ্যাভ ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, বাকি অংশ। তাহলে আমরা দেখতেছি সাবজেক্ট বসালাম, তারপরে হ্যাভ বিন আছে, তাহলে হ্যাড বিন প্লাস ভার্বে STARVING, ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। এরপর আমরা চলে যাব পরবর্তী অংশে। দ্য ম্যান সেড হোয়াই ডু ইউ ব্যাক, ক্যান্ট ইউ ওয়ার্ক? দ্য মেড সেড, দাসী বলতেছে হোয়াই ডু ইউ ব্যাক, তুমি কেন ক্ষুধার্ত? ক্যান্ট ইউ ওয়ার্ক, তুমি কি কোনো কাজ করো না? তাহলে এটা বলতেছে কে? দাসী। কাকে বলতেছে? দা ওল্ড ম্যানকে বলতেছে। তাহলে এখন সাবজেক্ট হচ্ছে দা মেড, অবজেক্ট হচ্ছে দা ওল্ড ম্যান, এখন ভার্ব হচ্ছে সেড। এখন এটা কোন প্রকার সেন্টেন্স এটা দেখতে হবে। হোয়াই ডু ইউ ব্যাক, WH ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে, শেষে প্রথমত চিহ্ন থাকবে, ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স WH ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে। ইন্টারগেটিভ সেন্টেন্সে সেড মানে ভার্ব হিসেবে আস্ক বসে, ফার্স্টে থাকলে আস্ক আর প্রেজেন্টে থাকলে আস্ক। তাহলে দা মেড এখন সাবজেক্ট, দা মেড ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে আস্কড, অবজেক্ট হচ্ছে দা ওল্ড ম্যান। দা মেড আস্কড দা ওল্ড ম্যান। এখানে আমরা আগেও বলেছি যে ইন্টারগেটিভ সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইফ বসে, যদি WH ওয়ার্ড দ্বারা শুরু হয় WH ওয়ার্ডটা বসে যায়। এটা WH ওয়ার্ড বসতে, তাহলে WH বসে যাবে। এরপরে সাবজেক্ট, এই সেন্টেন্সটার সাবজেক্ট হোয়াই ডু ইউ ব্যাক, তুমি কেন ক্ষুধার্ত? কে ক্ষুধার্ত? তুমি। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট ইউটা। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে সাবজেক্ট না অবজেক্ট? সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী, ফার্স্ট পারসন সাবজেক্ট, সেকেন্ড পারসন অবজেক্ট। আমাদের এখানে অবজেক্টটা হচ্ছে দা ওল্ড ম্যান, দা ওল্ড ম্যানের প্রনাউন হচ্ছে হি, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে হি বসবে। এরপরে ব্যাক, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমাদের এটা ছিল ফার্স্টে, তাহলে পরিবর্তন হবে, এখানে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম।
তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে পরিবর্তন হয় ফার্স্ট ইনডিফিনিটে যাবে। ফার্স্ট ইনডিফিনিটের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, সাবজেক্ট দিছি ভার্বের ফার্স্ট ফর্ম ব্যাক, ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে বি ই ডবল জি ই ডি ব্যাক। এরপরে বলে ক্যান্ট ইউ ওয়ার্ক, তুমি কি কোনো কাজ করো না, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে দা মেড, দাসিয়া আগে বলছিল একটা প্রশ্ন করছিল, এরপর আরো একটা প্রশ্ন করছে, তাহলে আমরা দিতে পারি তাহলে দা মেড, দা মেডের প্রনাউন হচ্ছে শি, দাসী স্ত্রীলিঙ্গ, তাহলে সে আবার প্রশ্ন করে, তাহলে অলসো আস্কড হিম, এখানে অবজেক্ট হিসেবে দা ওল্ড ম্যানের অবজেক্ট ব্যবহার করতে পারি, তাহলে শি অলসো আস্কড হিম। এখন এটা ইন্টারগেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, ক্যান ডাব্লিউএইচ ওয়ার্ড অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে কমার পরিবর্তে ইফ বসে, ইফ দিলাম, তাহলে এখানে সাবজেক্টটা দেখতে হবে, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ ইউ হচ্ছে গিয়া সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট অনুযায়ী অবজেক্ট হচ্ছে হিম, তার সাবজেক্ট রূপ হি। তারপরে যে আমরা সেন্টেন্সটা দেখতে হবে যে গিয়া এখানে ইউ এখানে ক্যান আছে, তাহলে আমরা টেন্সের হিসাবটা না গেলেও না গিয়ে তাহলে ক্যানের বদলে কুড বসালে চলে, হি কুড ক্যান নট, কুড নট ওয়ার্ক। এরপরে নো আই এম আনএবল টু ওয়ার্ক সেড দা ওল্ড ম্যান, এখন সেড দা ওল্ড ম্যান আনসার দিচ্ছে, এর আগে প্রশ্ন করছিল কে, দা মেড, দাসী প্রশ্ন করছিল, এখন দা ওল্ড ম্যান আনসার দিচ্ছে নো না আই এম আনএবল টু ওয়ার্ক, আমি কাজ করতে অসমর্থ। এখন ন্যারেশনের হিসাবে নোর একটা ব্যবহার আছে, এর বাইরে সে এখন আনসার দিচ্ছে। ন্যারেশনের প্যাসেজ ন্যারেশনে যদি আগের লাইনে যদি প্রশ্ন করে দেয় তাহলে উত্তর দেওয়ার সময় রিপ্লাই দিতে হয়, আর এখানে নোর জন্য ব্যবহারে আছে রিপ্লাই ইন দা নেগেটিভ, আর ইয়েস এর জন্য রিপ্লাই ইন দা অ্যাফার্মেটিভ। তাহলে এখন দা ওল্ড ম্যানে আনসার করতেছে, এর আগে নাউন ছিল যে কিয়া, সাবজেক্ট ছিল দা মেড, এখন সাবজেক্ট হচ্ছে দা ওল্ড ম্যান, তাহলে দা ওল্ড ম্যান লিখতে হবে, সাবজেক্টিভ নাউনটা লিখতে হবে। আর যদি এর আগে দা ওল্ড ম্যানে বলতো তাহলে তার প্রনাউন ব্যবহার করতাম, দা ওল্ড ম্যান, এটা নো বলতেছে, তাহলে নো, নোর ব্যবহার হচ্ছে যে কি ফেস নারেশন হিসাবে, নারেশন হিসাবে রিপ্লাইড ইন দা নেগেটিভ, তাহলে দা ওল্ড ম্যান ফার্স্টে আছে, তাহলে ফার্স্ট রূপ হবে রিপ্লাইড। রিপ্লাইড ইন দা নেগেটিভ। এরপরে বলেন আই এম আনএবল টু ওয়ার্ক, সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিদ্যে বলে যাচ্ছে, তাহলে আমরা একসাথে শুরু করতে একসাথে বলে দিতে পারি, এন্ড অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট থাকলে সেট বসে, সেট টু থাকলে টোল বসে, এখানে সেট এন্ড সেট, কমার পরিবর্তে দ্যাট বসে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কমার পরিবর্তে দ্যাট বসে, ইন্টারগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ইফ বসে, আর ডাব্লিউ শর্ট দ্বারা শুরু হলে ডাব্লিউ শর্ট বসে যায়। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সাত ধরনের ভাব প্রকাশ করে, ইম্পারেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয়, মেন ভার্ব দ্বারা লেট দ্বারা, মেন ভার্ব দ্বারা শুরু হলে সাত ধরনের ভাব প্রকাশ করে, এটার জন্য বিস্তারিত পরবর্তীতে আমরা আলোচনা করব। তাহলে এখন আই এম আনএবল টু ওয়ার্ক, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কমার পরিবর্তে দ্যাট দিছি, ভার্বের জায়গায় সেট দিছি, এখন এটা সাবজেক্ট কি, আই কোন পারসন, ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট কি দা ওল্ড ম্যান, তার সাবজেক্টের রূপ হচ্ছে প্রনাউন হি, তারপরে যায় সাবজেক্ট প্লাস, এখন যদি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি এরকম না, তাহলে এখন এটা মেন ভার্ব হিসেবে বুঝবে, এম সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে তা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে যাবে, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, সাবজেক্ট হচ্ছে হি, হির জন্য ইজ বসে, ইজ এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ। আমাদের ন্যারেশনটা এতটুকু, তাহলে ন্যারেশন প্যাসেজ ন্যারেশন করতে হলে আমাদের বিস্তারিত অনেক কিছু জানা প্রয়োজন, কারণ আমরা শুধু এই যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজটা অনুযায়ী করছি, এই প্যাসেজটার মধ্যে সাধারণত যে নিয়মগুলো আসছে এগুলো আমরা ব্যবহার করছি। আমরা আবারও বলি, প্যাসেজ ন্যারেশন করতে হলে প্রথমে সম্পূর্ণ প্যাসেজটা ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে, এরপরে প্যাসেজটাতে কার সাথে কার কথোপকথন হয়েছে এটা বুঝে নিতে হবে, এরপরে প্রথম সেন্টেন্সটা সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি এটা বুঝতে হবে, রিপোর্টেড স্পিচটা কোন প্রকার সেন্টেন্স, রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে, রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে এগুলা বুঝতে হবে, এমনকি প্রতিটা সেন্টেন্স অনুযায়ী এটা রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে, কমার পরিবর্তে প্রতিটা সেন্টেন্সের যে নিয়ম আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কমার পরিবর্তে দ্যাট বসে, ইন্টারগেটিভ সেন্টেন্সে যা বসে, ইম্পারেটিভ সেন্টেন্সে যা বসে ওগুলোর পরিবর্তন করতে হবে, ইয়েস আর নো এগুলোর ব্যবহার আছে, সারের ব্যবহার আছে, তারপরে যাই, এরপরে বাকি যে যে ব্যবহারগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে
ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাসে আমরা অনেকগুলো ক্লাস দেওয়ার চেষ্টা করবো ন্যারেশন সম্পর্কিত, প্রতিটা ক্লাসে নতুন নতুন নিয়ম শেখার চেষ্টা করব। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।